সংযুক্ত আরব আমিরাতের আকাশে আবারও যুদ্ধের দামামা। ৪ মে সোমবার বিকেলে ইরান থেকে ধেয়ে আসা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন রুখে দিতে সক্রিয় হয়ে ওঠে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই আকাশ যুদ্ধের মধ্যেই একটি ড্রোন আঘাত হানে ফুজাইরা শিল্প এলাকার একটি তেল স্থাপনায়। এই হামলায় ফুজাইরা আমিরাতের একটি তেল স্থাপনায় আগুন লেগে যায়। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। তবে ইরান এই হামলার দায় অস্বীকার করে একে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে। ফুজাইরা মিডিয়া অফিস জানিয়েছে, ড্রোন আঘাত হানার পর তেল স্থাপনায় যে আগুনের সূত্রপাত হয় তা নিয়ন্ত্রণে দ্রুত ফায়ার সার্ভিসের দল মোতায়েন করা হয়। সৌভাগ্যবশত এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নাটকীয় মোড় নিয়েছে এই হামলার দায় নিয়ে। আমিরাত ইরানকে দায়ী করলেও তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, এই হামলা তাদের ভূখণ্ড থেকে চালানো হয়নি। এমনকি আমিরাতের কোনো স্থাপনায় হামলার পরিকল্পনাও ইরানের নেই বলে দাবি করেছেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। বরং প্রতিবেশী দেশগুলোর সাথে তেহরানের সম্পর্ক নষ্ট করতে এটি তৃতীয় কোনো পক্ষের ষড়যন্ত্র হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের এই কঠোর অস্বীকৃতির পর এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যদি ইরান এই হামলা না করে থাকে তবে এই ড্রোন আর ক্ষেপণাস্ত্র এলো কোথা থেকে? হামলার নেপথ্যে আসলে কে? এর পেছনে কি তৃতীয় কোনো শক্তিশালী পক্ষ কাজ করছে, যারা মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আগুন জ্বালাতে চায়? উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে আরব আমিরাতে ব্যাপক হামলার শিকার হয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতির আগে দেশটিতে প্রায় ২,৮০০-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। কিন্তু যুদ্ধবিরতির পর হঠাৎ এই ড্রোন হামলা প্রমাণ করছে যে আকাশপথে আমিরাত এখনও অনিরাপদ। এই রহস্যময় হামলার নেপথ্যের কারিগরকে খুঁজে না পাওয়া পর্যন্ত পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ফেরার সম্ভাবনাও ক্ষীণ। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।